শেষের দিকে আমরা চলে এসেছি, কিন্তু ওই যে কথায় বলে আমরা বারবার ফিরে আসবো। 15ই আগস্ট ফিরবো, তার আগেও বোধহয় কয়েকবার দেখা হবে, ফেরা হবে, সবটুকু হবে। ততক্ষণ আমরা আমাদের ভালোবাসার মানুষকে একটু অভিমান সরিয়ে বরং বলি, একটু সমর্পণ করেই বলি, তোমাকে বুঝি না প্রিয়। একটু যদি বোঝা যায়। বুঝলাম এখনো দেখা বাকি, গভীরতা মাপতে কিন্তু সময় লাগবে। এবং আমার মনে হয় একটা এক চুমুক ভালোবাসা মানে এক পেয়ালা চায়ের সাথে আট দ্য টাইমসে যদি কিছু বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই তোমাকে বুঝি না প্রিয় দেখে আমরা প্রিয় মানুষটাকে ওই মান অভিমান ভুলে একটু সমর্পণ করেই বারবার বলতে পারবো তোমাকে বুঝি না প্রিয়। দেবচন্দ্রের মুখে একটা ভীষণ মিষ্টি হাসি দেখতে পাচ্ছি। কি কি বুঝলে বলো? তোমাকে বুঝি না প্রিয় তো দেখলাম, ট্রেলার দেখলাম, কি কি বুঝলে বলো? দেখো, আমি তো সবসময় হাসি, মানে আমার মুখ এরকম খুব কম থাকে। তো তোমাকে বুঝি না প্রিয় এক তো আজ টাইমসের সাথে এটা আমার দ্বিতীয় কাজ, এবং টোটনদার সাথেও আমার সেকেন্ড টাইম আমরা কাজ করছি একসাথে। অর্জুনদার সাথেও টেকনিক্যালি কিন্তু তাই। এর আগে আমরা ছোট্ট একটা কাজ করেছিলাম, জুটি হিসেবে আমরা প্রথমবার কাজ করলাম। এবং এই যে গল্পটা প্রচন্ড রিলেটেবল একটা স্টোরি, যেটা প্রত্যেকের জীবনে হয়। মানে প্রেম বলতে আমরা শুধু যে ভালো থাকা বা ভালোবাসা এটা কিন্তু বুঝি না। প্রেমে অনেক কিছু থাকে, প্রেমে বিভিন্ন রকমের স্টেজ চলে আসে, বিভিন্ন ওঠা পড়া থাকে, আশেপাশে পরিস্থিতি অনেক রকম ভাবে আমাদের বিভিন্ন ফোর্স করে অনেক কিছু করার জন্য। এবং আমরা অনেক সময় আমাদের যে প্রেমিক বা প্রেমিকা তাদের বলেই দিই, তুমি তো আমাকে বোঝোই না, তুমি আমি কি বলতে চাইছি তুমি তো বুঝতেই চাও না, বা তো বুঝতেই পারছো। এটা একটু চেক করো না প্লিজ, তুমি তো বুঝতেই পারছো না। তো তোমাকে বুঝি না প্রিয় কেন আমাদের গল্পের নাম এটা, কেন আমরা ভেবেচিন্তে এটা রেখেছি, তার জন্য তো তোমাকে বুঝি না প্রিয় সকলকে দেখতে হবে। আমি আপাতত প্রিয়কে বুঝতে পেরেছি, আমরা দুজনকেই বুঝে কাজটা করেছি এবং ভালো করার চেষ্টা করেছি, বাকিটা তো আপনারা বলবেন। অনেক কিছু বোঝার বাকি থাকে, হয়তো সারাটা জীবন চলে গেলেও ভালোবাসার মানুষের কাছে অনেক বোঝাপড়া বাকি থাকে। কখনো কখনো অভিমান হয়, কখনো কখনো সবটুকু কাটিয়ে মনে হয় সমর্পণে সবটুকু পাওয়া। সবটুকু নিয়ে আমি অর্জুনদাকে জিজ্ঞেস করবো, তোমাকে বুঝি না প্রিয় কতটা বোঝা, কতটা অবোঝা, কতটা জানা, কতটা না জানা? পরিচালক মশাইয়ের আগেই আমরা বলছি, এটা কি ঠিক হলো? গুছিয়ে শেষে বলবেন। হ্যাঁ, তো অনেক কিছু যেরকম চৌধুরীমা বললো যে প্রেম করা মানেই খালি ঠাকুর দেখতে যাওয়া, কফি খাওয়া, সবকিছু বেড অফ রোজেস ওরকম তো নয়। অনেক কিছু থাকে, অনেক কিছু নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকে, মানিয়ে গুছিয়ে নিয়ে মিলিয়ে মিশিয়ে চলতে হয়। তো চ্যালেঞ্জ সব জায়গায় থাকে, প্রেমেও আছে অবশ্যই। তো সেরকম ট্রেলারে যেরকম দেখলাম যে সবকিছু চাঁদ ফুল তারা ওরকম নয়, অনেক রকম অনেক কিছুই আছে। ভালো লাগলো কাজটা করে, খুব ভালো লাগলো। দেবচন্দ্রিমার সঙ্গে টেকনিক্যালি না হলেও হ্যাঁ মানে বলা যেতে পারে জুটি হিসেবে প্রথম কাজ, তোদনের সঙ্গে তো অবশ্যই প্রথম কাজ। খুব ভালো লাগলো। চ্যালেঞ্জ অনেক রকম থাকে কাজের জায়গায়, কিন্তু নিষ্ঠা নিয়ে কষ্ট করে কাজটা করলে আমার মনে হয় এন্ড রেজাল্টটা ভালোই হয়। আমার মনে হয় আপনাদের সকলের ভালোই লাগবে। কাজ হোক বা জীবন, ভালোবাসা সবটুকুর সামনেই কিন্তু চ্যালেঞ্জ দাঁড়িয়ে থাকে। এবং আমাদের যেটা উচিত প্রতিদিনের জীবনে সবটুকু বোঝাপড়া নিজের কাছে রেখে এবং নিজের প্রিয় মানুষের কাছে রেখে সবটুকু তুলে ধরে মনের মধ্যে যেটুকু অভিমান আছে সবটুকু সরিয়ে রেখে আরো একবার ভাবা, আরো একবার ফিরে আসা। অরিজিৎ টোটন চক্রবর্তীকে অনুরোধ করবো ছবি সম্পর্কে কিছু বলতে, কারণ তুমি একদম নীরব ভাবে ছবিটা তৈরি করেছো এবং ছবিটাই কথা বলবে শেষ অবধি আমি জানি। তাও তুমি কথা বলো কিছু। আমি না বলার আগে সবার আগে আমি যারা না থাকলে হতো না এই গল্পটা, বা যাদের জন্য এত সুন্দরভাবে উঠে এসছে যেটা সবাই বলছে, আমি তাদেরকে একটু আগে ডাকবো। হ্যাঁ, মানে বেসিক্যালি গানগুলো অসাধারণ বানিয়েছে সাবিদা। সাবিদা ওখানে, সাবিদা একটু প্লিজ আসো না। সাবিদা একটু চলে আসো না প্লিজ দেখি। রূপক এসছে, সাবিদা আসো। সৌভিক, সাবিদা আসো। সাবিদা আমাদের মিউজিক ডিরেক্টর। সৌভিক আসো।
আমি গরম দিকে লাভ নেই, আস্তে 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 শোন, একটু সবাই একটু পেছাবে গো, সবাই একটু পিছিয়ে যেতে, আমাদের অনেকেই আছে আর কি, একটু প্লিজ একটু পেছাও, সবাই একটু পেছাও। বাবু এত হ্যাঁ, সবাই একটু পেছাও না প্লিজ, একটু সবাই একটু পেছাও, দেখো সবাই পেয়ে যাবে। এআই বারিশ আমাদের গানগুলো সব লিখেছে। আমি এই কারণে সবাইকে একটু পেছাতে বলছি। সুলগ্না, শুভায়ু, রাহুল সবাই চলে আসুন, একটু পেছন থেকে সবাই তোমার জায়গা নিয়ে নিতে হবে। না পেছন হ্যাঁ এসো, জয়সুদি আসতে পারবে? আর পুষ্পটাকে আমি আসো, আর তো মোটামুটি কেউ আসেনি মানে, ঠিক আছে ছিল আমাদের, তারা হয়তো এসে পৌঁছায়নি। যেটা হচ্ছে যে এটাও আমাদের আমার আর্ট টাইমসের তৃতীয় কাজ, আমার প্রথম কাজ ছিল প্রেমে পড়া বারণ, এবং আমার যে ধরনের গল্প বলতে ভালো লাগে, মানে এই মুহূর্তে তো বাকি যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেখানে কেউ কোনো রকম প্রেমের গল্প বা এরকম সম্পর্কের গল্প খুব একটা কেউ বলতে তো সেখানে দাঁড়িয়ে আমি যতবার গেছি আর কি আর্ট টাইমসের কাছে, এবং প্রাণেদা আমাদের সুরেন্দ্র প্রিন্স যিনি কর্ণধার, যতবার তার কাছে বলা হয়েছে যে আমরা এরকম টাইপের প্রেমের গল্প বানাতে, ইনফ্যাক্ট উনি বেশি ইনিশিয়েটিভ নিয়েছেন বারবার, তো যতবার গিয়ে বলা হয়েছে ততবার তিনি একটা কথা বলছেন, ঠিক আছে ভালোভাবে কর, প্রেমের গল্প বল, মিষ্টি গল্প বল, সম্পর্কের গল্প বল, একটু অন্য রকমের বলার চেষ্টা করিস, বাকিরা যেমন করছে সেরকম না করে। তো সেটারই একটা প্রয়াস আমাদের এটা। আর সবার আগে যেটা বলবো যে আমাদের যে গল্পগুলো আমরা যেগুলো সিলেক্ট করছি বা পরবর্তীকালে যে গল্পগুলো করতে চলেছি আর কি আর্ট টাইমসের তরফ থেকে, তো সেগুলো আশা করি বাকি প্ল্যাটফর্ম থেকে অন্য ধরনের এবং খুব সাধারণ, যেগুলোকে দেখলে মনে হবে যে আমাকে দেখছি পর্দাতে, বা আমি আমাদের বন্ধুদের, আমার বাবা মা ঠাকুমাকে দেখছি, এরকম টাইপের সবাইকে নিয়েই পারিবারিক গল্প এবং সম্পর্কের গল্পই বলতে চাই আমরা। তো চেষ্টা চলছে আমাদের আরো অন্যান্য প্রজেক্টগুলো নিয়ে আসার সামনে, যেগুলো হয়তো পরবর্তীকালে আর্ট টাইমসকে আরো এগিয়ে নিয়ে যাবে। খুবই ছোট একটা প্ল্যাটফর্ম, আমরা সবে চেষ্টা করছি আমাদের বাংলাতে এই প্ল্যাটফর্মটাকে তুলে ধরানোর জন্য, এবং সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছে। আমাদের খুবই ছোট টিম, এই সকলেই আমাদের টিমের এখানে রয়েছে আর কি, যারা যারা আছেন এখানে আশেপাশে প্রত্যেকেই, মৌমিতা আছে, সকলেই আছে। তো আমরা আপ্রাণ চেষ্টা করছি একটু অন্য ধরনের ভালোবাসার গল্প সবার সামনে নিয়ে আসার জন্য। আপনারা প্লিজ সাপোর্ট করুন আমাদের দেখুন, এবং আপনাদের অবশ্যই ফিডব্যাকটা আমাদের কাছে চাই, কারণ আপনাদের ফিডব্যাকের উপর নির্ভর করছে আমাদের পরবর্তীকালে আমরা কি ধরনের কন্টেন্ট সামনে নিয়ে আসবো। না, প্ল্যাটিং আমি কিছুই করি না খুব একটা, কারণ রুদ্র সাহা আছে আমার সাথে, যে সমস্ত প্ল্যানিংটা করে নেয়। আমাকে জাস্ট বলতে লাগে রুদ্র আমাকে এখানে যেতে হবে, বাকিটা দায়িত্ব নিয়ে নেয়। আর ও জানে আমাকে কি করে ভালো লাগতে পারে, এবং আমিও জানিও যেটা পাঠাবে সেটা ভালো হবে। মানুষের বিশ্বাসটা একদম একদম অনেক বছরের বিশ্বাস। না না, এমন কোনো ব্যাপার নয় গো, কারণ এখান থেকে শুরু করেছি। কিছুদিন আগে বিভীষণও এসছে, আমি কলকাতায় এসেছিলাম। আমি প্রায় এখানে থাকি, এবং কলকাতা আমার কাছে মানে ভীষণ আমার কাছের। আমি যখনই সুযোগ পাই আমি কলকাতায় চলে আসি। প্রজেক্টটা নিয়ে একটাই কথা বলতে চাই, আর্ট টাইমসের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগেও আমরা প্রেমে পড়া বারণ করেছি, এবং সেটার একটা হিউজ রেসপন্স আমরা পেয়েছি, এবং লোকে ভাবছে যে প্রেমে পড়া বারণ 2 কেন আসছে না। আমি এখন বেশি কিছু বলতে পারছি না। আজকে আমরা তোমাকে বুঝি না প্রিয় নিয়েই কথা বলবো, এবং অর্জুনদার সাথেও এটা আমার প্রথম কাজ অ্যাকচুয়ালি নয়, এটা দ্বিতীয় কাজ। এর আগে আমরা হোমস্টে মার্ডার্স করেছি, বাট সেখানে খুবই ছোট একটি চরিত্র আমার ছিল, এবং আমাদের খুব একটা ইন্টারাকশন হয়নি। এটা জুটি হিসাবে প্রথম কাজ আমাদের। তো কাজের অভিজ্ঞতা ভীষণই ভালো, কাজ করে খুব ভালো লেগেছে। এবং আমি জানি না, হয়তো আমার বলা উচিত নয়, কিন্তু নিজে যখন কাজটা করেছি আমার দেখতে খুব মিষ্টি লাগছে আমাদের দুজনকে একসাথে। তো দর্শকেরাও যতটা কানেক্ট করতে পারবেন, যতটা ভালোবাসা দেবেন, আমাদের কাছে এটা আশীর্বাদের মতো। তোমাকে বুঝি না প্রিয়, এই যে নামটা শুনে প্রথমবার কেমন লেগেছে? তোমাকে বুঝি না প্রিয় এই নামটা এমন একটা নাম, যেটা বললে আমরা একটা গান কানেক্ট করে ফেলি।
এবং সেটার নামে যখন আমি একটি কাজ করছি তোমাকে বুঝি না প্রিয়, বাংলার এটা যারা বাঙালি তারাই অনুভব করতে পারবে। তোমাকে বুঝি না প্রিয়, অনেকের আমাদের কমপ্লেন থাকে যে তুমি তো আমাকে বোঝোই না, তো সেই জায়গা থেকে এই নামটা কত জাস্টিফাইড। এই পুরো সিরিজটা দেখলে সবাই বুঝতে পারবে যে এটার নাম কেন তোমাকে বুঝি না প্রিয়। সম্পর্কের ভাঙাগোড়া নিয়েই গল্পটা, এবং প্রত্যেকটা সম্পর্কে শুধুই ভালো দিক থাকে এমন তো বিষয়টা নয়, প্রচুর ভাঙাগোড়ার মধ্যে দিয়ে একটা সম্পর্ক যায় এবং তারপরেও যে সম্পর্কটা টিকে থাকে সেটা দুটো মানুষের এফর্টের জন্যই টিকে থাকে, এবং সেটা কিভাবে একটা সম্পর্ক কন্টিনিউ হচ্ছে সেই নিয়েই গল্পটা। নতুন খুব ভালো ভালো কাজ আসছে। না না, আসলে বিষয়টা হয়ে গেছে যে এত মানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছি, টেলিভিশন কি বলতো একটা বড় কমিটমেন্ট, যেখানে প্রত্যেকটা দিনের রোজ ঘুম থেকে উঠে আমাকে এটা করতে হবে এবং পরপর প্রত্যেক দিন কাজ করতে হবে। সেটা আমার মনে হয় এই দায়িত্বটা নেওয়ার আগে সব কাজ বন্ধ করে তারপরে এই দায়িত্বটাকে হ্যাঁ বলা উচিত, নাহলে টেলিভিশন কন্টিনিউ করাটা ভীষণ চাপের হয়ে যায়। তো এই মুহূর্তে আমি ভাবছি না, বাট যদি কখনো ভাবতে হয় ডেফিনেটলি আমি তোমাদের সকলকে জানাবো। দুর্গাপুজো, দুর্গাপুজোয় ঢাক বাজবে, নাচবো, খাওয়া দাওয়া করবো, আর কি। কেন, কি রূপে দেখা যাবে কি জানি, দেখা যাক, আমিও দেখবো। আসছে অনেক কিছুই, কিছুই বলতে পারবো না, আমার হাত পা বেঁধে দিয়েছে, তো দেখতেই পাবে যখন যখন যা আসবে সমস্ত কিছু দেখতে পাবে। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে কতটা আমি জানি না, দেখা যাক। সিরিজে তো আমরা দেখলাম যে দেবচন যে প্রেমের একটা বিষয় আছে, নিজের রিয়েল লাইফে কি প্রেমের কোনো ব্যাপারে? না না, আমি আজকের দিনে শুধু প্রেমে পড়া বারণ নিয়েই কথা বলতে এসেছি। ঠিক আছে।